আমাদের সোনামুড়া থানাতে একটা বলাৎকার দ্বারা মামলা নেওয়া হয়, যেখানে ভিকটিম প্লাস কমপ্লেনেন্ট একটা এলিগেশন দিয়েছেন যে এই বছরই এপ্রিল মাসের 15 তারিখে রাত্র প্রায় 9টার সময় ওনাকে যে সফট ড্রিঙ্ক আছে স্প্রাইটের বোতলে করে নেশাদ্রব্য মিশিয়ে যার এগেনস্ট এলিগেশন দিয়েছে উনি ওনাকে মানে অচৈতন্য অবস্থায় করেছেন এবং এই অচৈতন্যতার সুযোগ নিয়ে ওনার সঙ্গে শারীরিক সম্পর্ক করেছেন এবং এই নিয়ে ওনাকে অনেকবার ভয়ভীতি দেখিয়ে আরো অনেকবার ওনার সঙ্গে শারীরিক সম্পর্ক করেছেন, এরকম এলিগেশন এসেছে। তো এই এলিগেশনের ভিত্তিতেই আমাদের সোনামুড়া থানাতে এই মামলাটি নেওয়া হয়। তো এই মামলার তদন্তকালীন সময়ে উনি যে প্রিন্সিপাল অ্যাকিউজড, আমরা ওনাকে গ্রেপ্তার করেছি এবং আগামীকালকে ওনাকে মহামান্য আদালতে প্রেরণ করব সমস্ত আইনি পদ্ধতি মেনে। আর তদন্ত করাকালীন সময়ে আমরা এটাও জানতে পেরেছি যে যিনি ভিকটিম এবং যিনি অ্যাকিউজড, ওনারা দুজনেই মানে একই গ্রামের বাসিন্দা এবং দুজনেই সাবালক এবং দুজনেই বিবাহিত। তো আমরা দেখছি যে এটার পিছনে আরো কোনো কিছু কারণ আছে কিনা। তো যদি এরকম কিছু থাকে বা এটার মধ্যে যদি আরো কেউ ইনভলভেন্সি থাকে, আমরা অবশ্যই ওনাদেরকেও আইনের আওতায় আনবো। থ্যাংক ইউ। हमारा सोनामुरा पीएस में एक केस दर्ज हुआ है। ये रेप का सेक्शन है, जिसमें जो विक्टिम है प्लस कंप्लेनेंट एलिगेशन दिया है कि इस साल में जो अप्रैल महीने में 15 तारीख रात तकरीबन 9 बजे के आसपास उनके घर में उनका जो एक ही गांव का रहने वाला है एक जो लोग हैं, वो उनको जो सॉफ्ट ड्रिंक है जो स्प्राइट है उनको उनके उसके साथ मिला के कुछ नशा द्रव्य मिलाया था, तो वो सेंसलेस हो गया था। तो उसको मतलब फायदा लेके वो उनके साथ जो शारीरिक संपर्क है उनके साथ बनाया है और इसको मतलब उसको डरा धमका कर ऐसे भी बहुत बार शारीरिक जो सेक्सुअल मतलब क्राइम है वो किया है। तो इसी को मद्देनजर रखते हुए हमारा सोनामुरा पीएस में एक केस मतलब दर्ज हुआ है। तो इसी केस पे